বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি করব খুবই মজাদার একটা ডিম ভুনা। এখানে আছে 6টি ডিম, এখানে হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা, হাফ চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ ভাজা জিরা গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া। এখানে আছে 4টি এলাচি, ছোট 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 3 টুকরো দারুচিনি, 2টি তেজপাতা, আর আছে 1 কাপ পেঁয়াজ, তারপর তেল, পরিমাণ মতো তেল, স্বাদ মতো লবণ। এখন আমি তেল দিয়ে দেব। আমার প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল। তারপর আমি দিয়ে দেব ডিমটা ভাজার জন্য সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। এখানে আমি ডিমটাকে একটু হালকা ভেজে নেব। এখানে আমি হালকা ভেজে নেব ডিমগুলো, তো লালচে করে ভেজে নেব। আমার ডিম ভাজা হয়ে গেছে। এরপর যে আমি দিয়ে দিব পেঁয়াজগুলো। পেঁয়াজটাকে আমি একটু বাদামি করে ভেজে নেব, হালকা ব্রাউন করে ভেজে নেব। দেখুন আমার পেঁয়াজগুলো হালকা ব্রাউন হয়ে গেছে। এখন আমি এখান থেকে 3 ভাগের 1 ভাগ উঠিয়ে রেখে দিব। আর এটাতে দিয়ে দিব আমি গুঁড়া মশলাগুলো। তারপর দিয়ে দিব একটু পানি কষানোর জন্য। আমি একটু হালকা কষিয়ে নেব। তারপরে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব আদা রসুন বাটা। তারপরে দিয়ে দিব গোটা মশলা। তারপর দিয়ে দিব পেঁয়াজ বাটা। এটা আমি এখন কষিয়ে নেব। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন আমি এগুলো কষিয়ে নেব পানি শুকানো পর্যন্ত, তেল ভেসে আসা পর্যন্ত আমি এটাকে কষিয়ে নেব। দেখুন আমার তেলটা উপরে ভেসে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব ডিমগুলো। আমি একটু হালকা নাড়াচাড়া করে একটু হালকা প্রায় 1 মিনিট রান্না করে নেব। আমার 1 মিনিট হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সামান্য একটু পানি, প্রায় হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম। এখন আমি এটাকে আবার রান্না করে নেব পানিটা অর্ধেক হওয়া পর্যন্ত। আর দিয়ে দেব 2টা কাঁচামরিচ। এখন আমি অপেক্ষা করব পানিটা শুকিয়ে অর্ধেক আসা পর্যন্ত। দেখুন আমার ডিম ভুনা প্রায় হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব আমার ভেজে রাখা
এটা দিয়ে আমি আরও 1 মিনিট রান্না করে নেব। দেখুন হয়ে গেল আমার মজাদার ডিম ভোনা। আপনি এভাবে করুন, আমি অনেক প্রশংসিত হয়েছে মেহমানের কাছে। আপনারাও করুন, আপনারাও প্রশংসিত হবেন ইনশাল্লাহ। এখন আমি এটা সার্ভ করে দেখাচ্ছি আমার ডিম ভুনাটা কেমন হয়েছে। দেখুন হয়ে গেল আমার খুবই মজাদার ডিম ভুনা। আপনারাও আমার মতো ট্রাই করুন, সেম টেস্ট পাবেন, প্রশংসিত হবেন সবার কাছে। আজ এ পর্যন্তই, খুদা হাফেজ।